আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স টু ফ্রেন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আমি আজকে কথা বলবো দেশি মুরগির পালনে লাভ লস ও কিছু ইউটিউবারদের প্রতারণা। তো আগে বলি, শাকিল ভাই একজন বাটপার, একজন প্রতারক ইউটিউবার। আমি বলি নাই কথাটা, বলছে এই চিটাগাংয়ের আপনার রাসেল ফার্মিং। এই ভিডিও ওনার সাথে আমার কথা হয়েছে, আমাকে ফোন তে ওনার সাথে ওনার ভিডিওগুলো আমি দেখছি। তো উনি যে তথ্য তুলে ধরছে, আমরা কেউ কিন্তু এর আগে তথ্য কেউ দেয় নাই, বরংস অনেকে প্রতারণার শিকার হয়েছে এই শাকির ফার্মিং থেকে। প্রতারণা বলতে কি, যে উনি অনেক পপুলার মানুষ, যে কারণে তার কথা কেউ বলতে সাহস পায় নাই। কিন্তু অরিজিনালি অনেকের মনের মধ্যে কষ্ট, কারণ আমার কাছে অনেক খামারি ভাই আসছে যারা বলছে, ভাই যে শাকিলে আমাদের কাছ থেকে এই 20,000 25,000 টাকা চাইছিল, তারপরেও ওনার কাছে কি পুনরায় যাইতে হয়েছে। যাই হোক, আমি কিন্তু এক ডালাওভাবে ওনারে দোষী সাব্যস্ত করতেছি না যে শাকিল ফার্মিং। আমি বলতেছি যে রাসেল ফার্মিং চিটাগাংয়ের যে ওনার তথ্য নিয়ে। আসলে দেখেন, উনি একজন ইউটিউবার, বড় মাপের ইউটিউবার এবং কি পুরান খামারি। উনি যদি কোনো টাকা নিয়ে থাকে, এই টাকাটা অতিরিক্ত নিচ্ছে, যদি 20-25,000 টাকা নেয়, কিন্তু টাকা নেওয়াটা অযৌক্তিক না, যুক্তিগত একটা বিষয়। কারণ আপনি একটা খামারি যদি আপনার কাছে আসে, আপনি যদি মাংনা শিখান, আপনারা সে মূল্য দিবে না, আপনার কথা দামই দিবে না। আপনি কিছুদিন শিখাইলেন, ও মনে করেন শিখা টিকা আপনি কি চিনল না, কিন্তু আপনি যদি ওর কাছ থেকে কিছু টাকা পয়সা নেন, অল্প করিয়া 1,000-2,1 টাকা অথবা কিছু সামথিং, তাহলে অসুবিধা নাই। কিন্তু আপনি যদি দেখেন, আপনি একটা খামারির কাছ থেকে যদি আপনি 20,000 টাকা 25,000 টাকা করে নেন, আপনার যদি 500 খামারি থাকে, আপনি 10 লাখ টাকার মালিক। আপনি কি মনে করতেছেন, এটা কি খামখিলি কথা? যাই হোক, আর যারা মনে করেন ইউটিউবের পাল্লায় পড়া একজনের প্রোগ্রামও দেখে আপনি কোনো সময় খামার করবেন না। খামারে কি লাভ কি লস দেশি মুরগিতে, আমি আপনাদেরকে বলতেছি, আমি কাউরে কোনো সময় এই প্রলোভন দেখাই না। আপনি খামার করেন, আপনি কোটি কোটি টাকা লাভ করবেন, লাখ লাখ টাকা লাভ করবেন। বরংস আপনি অল্প দিয়ে শুরু করবেন, অল্প নিজে অভিজ্ঞতা অর্জন করেন, আস্তে আস্তে যদি এটার মধ্যে প্রফিট হয় করবেন, নাইলে এদিকে আগে আর না। এটা জুয়া খেলার মতন। মুরগি সেক্টরটা একটা জুয়া খেলা, অনেকে ধ্বংস হয়ে গেছে, অনেকে উঠে গেছে অভিজ্ঞতার কারণে। যাই হোক, তো যারা নতুন অনেকে দেখতেছেন যে আরে 50,000 টাকা লাভ দেশি মুরগি পাইলে, এরা একটা ইউটিউবে দেখছেন প্রচারণা দেখে এরা ফোন দিচ্ছেন, ভাই আমিও খামারি হমু, নতুন খামারি। ঠিক আছে, আমি বললাম, ভাই আমার যদি নতুন খামারি হন, এটা সেখানে অনেক কষ্ট, এই সে হাবিজাবি বইলে আপনার মাথা তো নতুন, মাথার মধ্যে ভূত চাপছে নতুন খামারি হওয়ার জন্য। হ্যাঁ, আপনি কোনো কিছু চিন্তা না ভাবনা না করে আমি বললাম যে আমার 20,000-25,000 টাকা দিতে হইব, আপনি দিয়া খামার নিলেন। বাস্তবে গিয়া দেখেন, একটা মানুষ যারা মুরগি পালতে আসে, তারা কি কোটিপতি মিয়া? তারা তো আমাদের মতন সাধারণ মানুষ। এরা 20,000-25,000 টাকা যদি একটা ইউটিউবারে দিয়া দেয়, সে খামার করবো কয় টাকা লাভ করবো মুরগি বিচ্ছা, মুরগি পাইলা? এটা মাথাত রাখেন। আমি অনেক আপনাদেরকে দেখাইছি আগের ভিডিওগুলোতে, অনেক দূর থেকে আমার কাছে অনেক মানুষ আসছিল, কিছু মানুষ আমার কথা শুনছে। আমি বলছি, ভাই কাউরে প্রলোভনে পয়রা টাকা দিয়ে না, নিজে অভিজ্ঞতা নেন। হ্যাঁ, যা পারি আমি কিছু বলবো। আর 2-1 জন আছে, তারে বুঝাইতে পারি নাই, সে ঠিকই 20-25,000 টাকা দিয়ে ওর বাড়িতে নিয়ে গেছে। ফলে কি হইল, আজকে সে তার খামারই নাই, ধ্বংস হয়ে গেছে। যাই হোক, আমি যে মূল আলোচনা করতেছিলাম, যে এখন আমার দুষবেন ভাই, আপনি এতদিন কথা বলেন। আমি নিজে মোহাম্মদ আলীও, আমি মুরগি পাইলে আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় ধরা খাইছি, কিন্তু অভিজ্ঞতার কারণে এখন আর ধরা খাই না, বুঝছেন? কারণ আমি এত বেশি মুরগি পালি না, অল্প করে পালি। আর আমি সবচেয়ে নির্ভর করি আমার নিজের উপর। কেন? আমি নিজের মুরগি বিক্রি করি, হ্যাঁ, নিজে বাজারও নেই, কারোর মাধ্যমে না, কারো কাছ থেকে আমার প্রফিট করে শিক্ষা হেরা করে করতে বলেন, কারো টাকা দিয়া না, নিজেই সব কিছু করি, যেই কারণে আমি এখনও টিকে আছি। যাই হোক, তো যারা মনে করেন নতুন খামার করবেন, তারা কোনো প্রলোভনও পয়রা করেন না, কারণ অল্প দিয়ে শুরু করবেন। আর হ্যাঁ, চেষ্টা করবেন
যে নিজের বাড়ির আশেপাশে যে জায়গাটুকু আছে মুরগিরে ছাইরা ন্যাচারালিভাবে ছাইরা দিয়া পারলে আপনার ফিট খরচ যে করতে হইব এটা করতে হবে না, প্রাকৃতিকভাবে মুরগি বড় হবে, এতে আপনার প্রফিট হবে বেশি। আর আরেকটা জিনিস হলো আপনার নিজেকে বিক্রি করতে হবে, আপনার বাজার দেখতে হবে, বাজারে মুরগির দাম দর কীরকম, নিজে নিয়ে বিক্রি করতে পারেন কিনা। অনেকেই খামার করে ফেলা কিন্তু মুরগি বিক্রি করা আরেকজনরে দিয়ে আয়রা, এটা সম্ভব না। আপনি কোনো দিন এই পর নির্ভর হয়ে মুরগি, আমি একটা ভিডিও দিছিলাম, পর নির্ভর হয়ে মুরগি পালবেন না। এই জন্য আমি বারবার বলি, আমি দেখাই, ঠিক আছে। এই যে দেখতেছেন একটা মুরগি, কয়েকদিন আমি আগে দেখাইছিলাম, 14টা বাচ্চা ফুটছিল প্রথমে, পরে আরও 2টা তোলার ভিতরে দিয়ে আমি ফুটাইছিলাম। তো এখন এই মুরগিটা দেখেন আমি ন্যাচারালিভাবে একদম খালি জায়গার মধ্যে ছাইরা দিছি, কিছুদিন ব্রিডিং করা 7 দিনের মতন ব্রিডিং করে ছাইরা দিছি। কারণ এখন যে আবহাওয়া, এতে তেরকম একটা হিট লাগে না, আর মুরগির বাচ্চা অসুস্থ খুব কম হয়। তো এই দেখেন বাচ্চাগুলো জ্বর আছে মাশাল্লাহ, একদম গুঁড়া খাবার খাইতেছে। এর আগে যে একটা মুরগি বাচ্চা উঠেছিল আমি দেখাই, এই যে আমার এই জায়গাটা সেম এই জায়গা নিয়ে একটা ভিডিও আছে আপনার সাইদুর রহমান ভাইয়ের ভিডিওতে, সর্বপ্রথম একটা ভিডিও দেখেন। এখানে আমার মুরগির ভিডিওতে উনি দেয় আমার মুরগির ছবিগুলো। তো আমি আরেকটা জিনিস দেখাই, ওই যে আরেকটা মুরগি, সে ওই দিকে ঘুরে খাইতেছে। এভাবে যদি আমি ন্যাচারালিভাবে মুরগির কাছে দিয়ে এরা বাচ্চা বড় করি, তাহলে একটা টাকাও আমার খরচ হয় না। এই যে দেখেন বাচ্চাগুলো, ওই যে